হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এসেছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, তো আমার চ্যানেলটিকে সাব করে দিয়ে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি তোমরা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো, আজকের একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট টাইম আমি রেসিপিটা বানালাম। আটা ময়দা ছাড়াই কিভাবে মালপোয়া বানানো যায় সুজি দিয়ে, দুধ দিয়ে, সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি বন্ধুরা, তোমরা দেখো। ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আমি কিভাবে বানাচ্ছি চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। যে যতটা পরিমাণ তোমরা নিতে পারো ততটা পরিমাণ তোমরা নেবে। আমি 1 কাপের একটু কম পরিমাণ সুজি নিয়েছি। সুজিটা আমি এখন মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখো, এর সঙ্গে নিয়েছি আমি চিনি। ঠিক যতটা পরিমাণ আমি সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণই চিনিটা নিতে হবে। চিনি আর সুজি একসঙ্গে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো চলো মিক্সিতে ওটা ব্লেন্ড করে নেওয়া যাক। দেখো, এখানে আমার মিক্সিতে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এটা ভালো করে হাত দিয়ে মিয়া করে নিতে হবে। এর সঙ্গে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব, সেটা দেখতে থাকো। এখানে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ওটা আমি এর সঙ্গে অ্যাড করে নেব। বাড়িতে যেটুকু জিনিস ছিল সেটুকু দিয়েই বানানোর চেষ্টা করেছি, তোমরা দেখো। তো এর সঙ্গে আমি অ্যাড করব গুঁড়ো যে আমল দুধ হয়, আমল দুধ 3 টিস্পুন আমি আমল দুধ এর সঙ্গে অ্যাড করব। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো, তোমরা প্লিজ ভিডিওটি দেখো, দেখে একটা লাইক করে দিও। ভিডিওটি ভালো লাগলে, তোমাদের যদি ভালো লাগে সত্যি আমারও তাহলে ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়, তোমরা যদি কমেন্ট করতে থাকো। তো এর সঙ্গে দেখো, আমি একটু জোয়ান হাতে ক্রাশ করে জোয়ান দিয়ে দিলাম। এবার আমি এর সঙ্গে অ্যাড করব দুধ। 1 কাপ মতো দুধ দিয়েছি। তো দুধটা ওর সঙ্গে অ্যাড করে ভালো করে তোমরা মিক্স করে নেবে, যাতে কোনো ডেলা পাকিয়ে না থাকে। তো চলো আমি ভালো করে মিক্স করে নিই। দেখো, এখানে আমার মিক্স করা হয়ে গিয়েছে। ঠিক এই রকমই কিন্তু হবে, ঠিক পাতলাও হবে না, গাঢ়ও হবে না। এটা আমি ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো 15-20 মিনিট। তারপরে তার আগে পরে চলো আমি বানিয়ে নিই তোমার শিরা। মালপোয়া বানানোর জন্য যে শিরাটা বানানো হয় সেটাই আমি তোমাদের দেখাই চলো। তো এখানে আমি 2 কাপ, বড় কাপে 2 কাপ জল নিয়েছি, কারণ অনেকটা পরিমাণই মালপোয়াটা ছিল, সুজির পরিমাণটা অনেকটাই ছিল, তো সেইভাবেই আমি জলটা অ্যাড করেছি। এবার এর সঙ্গে আমি দিয়ে নেব চিনি। এর সঙ্গে বন্ধুরা যদি কেশর দেয়া যায় তো কালারটা খুব সুন্দর আসে, কিন্তু কেশর আমার বাড়িতে ছিল না, তো আমি সেই জন্য কেশরটা এর সঙ্গে অ্যাড করতে পারিনি। তোমরা অবশ্যই এর সঙ্গে কেশর অ্যাড করো, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। তো এটা ততক্ষণ ফুটতে থাকুক, দেখবে যখন হালকা একটু গাঢ় গাঢ় হয়ে এসেছে তখন আমি এটা নামিয়ে নেব। এর সঙ্গে আমি এবার অ্যাড করব গুঁড়ো এলাচ। এলাচটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওর সঙ্গে একটু দিয়ে দিচ্ছি। এর সঙ্গে সত্যি যদি একটু কেশর দেয়া যেত কিন্তু কালারটা খুব সুন্দর আসতো, কিন্তু কেশর আমি ছিল না আর দোকানেও আমি পেলাম না। যাই হোক, তো দেখো এখানে আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে। এটা ততক্ষণ ঠান্ডা হতে থাকুক, তবে বেশি ঠান্ডা হবে না, হালকা উষ্ণ উষ্ণ গরম থাকলেই তবে কিন্তু মালপোয়াটা এর সঙ্গে ডোবাতে হবে। আর যদি দেখছো তোমাদের ঠান্ডা হয়ে গিয়েছে, তোমরা একটু ডোবানোর আগে একটু গরম করে নিতে পারো। কড়া তো আমি বসিয়ে দিয়েছি আগে, তো এখানে তেলটা আমার অলমোস্ট গরম হয়ে গিয়েছে। এখানে আমি একটা একটা করে মালপোয়া ছেড়ে দেব। আগে আমি না 2খানা করে নিয়েছি, দেখেছিলাম যে আগে মালপোয়াটা আমার ফোলে কি, তো সেই জন্য কড়াটা আগে করা হয়ে গিয়েছিল। তো তারপরে দেখো একটা একটা করে আমি মালপোয়া ছাড়ছি। আর এরকম হাতা নিয়ে ছাড়লেই, ডাবু করে ছাড়লে মালপোয়াটা মানে পরিমাণটা ঠিক বোঝা যায়। তো এইভাবেই একটা একটা করে আমি মালপোয়াগুলো সব বানিয়ে নিচ্ছি। দেখো, ফার্স্ট টাইম আমি বানিয়েছি, যতটা পেরেছি চেষ্টা করেছি। ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে খুব সহজেই মালপোয়াটা বানিয়ে নেওয়া যায়, তোমরা একবার চেষ্টা করো আমি যেভাবে বানালাম। তো দেখো, এখানে আমি এক এক করে সবগুলো ভেজে নেব। তো চলো,
এখানে দেখো মালপোয়া আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এগুলো ওই রসের মধ্যে সব এক এক করে ডুবিয়ে দেব। রসের মধ্যে ডুবিয়ে কিন্তু তোমাকে 15 থেকে 20 মিনিট একটু রাখতে হবে, যাতে রসটা ভিতরে মালপোয়ার মধ্যে ভালোভাবে মিশিয়ে যায়। তারপরে এক এক করে তুলে নেবে। তো চলো এটা মিশিয়ে আমি 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে আসছি বন্ধুরা। তো দেখো এখানে রসটা ভালোভাবে মালপোয়ার সঙ্গে মিক্স হয়ে গিয়েছে, দেখো ভালোভাবে ডুবে গিয়েছে। এবার আমি এক এক করে তুলে নেব অন্য পাত্রে। কিছুতেই আমি চামচ করে তুলতে পারছিলাম না, দেখেছো যতবার তুলতে যাচ্ছি পড়ে যাচ্ছে। তো চলো এক এক করে তুলে নিই। দেখো মালপোয়াটা কেমন হয়েছে বন্ধুরা, খেতে খুব সুন্দর হয়েছিল। ফার্স্ট টাইম বানিয়েছি, খেতেটা যে এত সুন্দর হবে ভাবতে পারিনি। তো দেখো এক এক করে সব আমি সুন্দর করে তুলে সাজিয়ে নেব। দেখো মালপোয়াটা দেখো, আমি একটা তোমাদের একটুখানি ভেঙে দেখাচ্ছি কতটা নরম আর কতটা সফট হয়েছে। তোমরা দেখো মালপোয়াটা। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাড়িতে থাকা কিছু কিছু সামান্য জিনিস দিয়ে কিভাবে আর আটা ময়দা ছাড়া মালপোয়া কিভাবে বানানো যায় সেটুকুই তোমাদের দেখালাম। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আমার চ্যানেলে আবারও বলছি, নতুন বন্ধু হয়ে থাকলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো। টাটা বন্ধুরা।